জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করে এই হকারকে আমরা নিয়ন্ত্রণে রাখতেছি। বিভিন্ন ব্যবস্থার জন্য কমিয়ে এনেছি। তবে রমজান মাসে যেহেতু আমাদের নগরবাসী সকাল থেকে 7টা-8টা থেকে প্রায় 3টা-4টা পর্যন্ত বের হয়, রমজানের আগে এই সময় বের হতে 10 লক্ষ যানবাহন বের হয়, এরা আবার ফিরে বিকাল 4টা থেকে রাত্রে 11টা-12টা পর্যন্ত। কিন্তু রমজান মাসে সবাই 4টা থেকে 6টার মধ্যে ফিরে, এই জন্য বিকালে একটু চাপ পড়তো। ওই সময় আমরা ট্রাফিকের অতিরিক্ত জনবল মোতায়েন করে ইফতারে যাতে রমজানের ইফতারে বাসায় যে করতে পারে সেই ব্যবস্থা নিয়েছি। মোটামুটি ইফতারের আগেই বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর ঢাকার যেসব এলাকায় যানজট হয় সেগুলা আমাদের অতিরিক্ত জনবল ফোর্স মোতায়েন আছে। এখন ঈদের সময় যেসব জায়গায় যানজট হওয়ার সম্ভাবনা আছে সেখানে অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করা হবে কালকে থেকেই। অতএব ঢাকা থেকে বেরোয়ার জন্য গাবতলী আমিন বাজার, এইদিকে চট্টগ্রাম রোড, এইদিকে ঢাকা মাও রোড বা উত্তরার এসব রোড, এসব এলাকায় পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ ব্যবস্থা মোতায়েন থাকবে। গুলিস্তান থেকে সদরঘাট যাওয়া পর্যন্ত ঈদের দিন পর্যন্ত একটা রিক্সা যেতে কষ্ট হয়, বাস্তবের কথা। এগুলো নিয়ে কোনো উদ্যোগ করবেন কিনা? আসলে জনগণ দৃশ্যমান কোনো যানজট নিয়ে আসলে কাজ করবেন কিনা জনগণের জন্য? অবশ্যই দৃশ্যমান কাজ করা হবে। তার উদাহরণ দেখেন, গত 2 ঈদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলিস্তান বা ফুলবাড়িয়া থেকে সদরঘাট পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু ক্লিয়ার রেখেছিল। এখানে যানজট হয়নি, যানজটের কোনো রিপোর্টও পাওয়া যায়নি। এখানে আমাদের ডেপুটি পুলিশ কমিশনার, লালবাগ ট্রাফিক জোন সহ আমাদের জয়েন্ট কমিশনারও আছে, তারাও রাস্তা থেকে অতিরিক্ত জনবল মোতায়েন করে যানজট ক্লিয়ার রাখে। এখানে একটা সুবিধা হলো যে বন্ধের সময় অফিস বা জগন্নাথ ভার্সিটি খোলা থাকবে না, ওইদিকে অন্যান্য লোকের যাতায়াত কম থাকবে। আমরা যারা লঞ্চ যাত্রী তাদেরকে প্রায়োরিটি দেওয়া পার করানো হবে। আর হকার ফুটপাতের ব্যাপারে যেখানে যেখানে যানজট বেশি রাস্তা দখল করছে এগুলো আমরা গত কয়েক মাস যাবত সরিয়ে রেখেছি, যানজট যাতে না হয়। যতটা সম্ভব আমরা যানজট মুক্ত করার চেষ্টা অব্যাহত আছে। আমাদের নিয়মিতভাবে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে ক্ষেত্রে বিশেষে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করে এই হকারকে আমরা নিয়ন্ত্রণে রাখতেছি। মাননীয় কমিশনার, আমরা দেখেছি যে এখন এই মুহূর্তে এসে নিয়ে যেই জায়গাগুলোতে চুরির একটা মেইন হাব ছিল, যেমন মোহাম্মদপুরকে ধরা হতো চুরি ডাকাতির মেইন হাব, সেটা আসলে ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও প্রচুর জায়গায় ধরা যায়নি এখন আসামি। আমরা এখন দেখেছি মগবাজার, শান্তিনগর সহ বিভিন্ন এলাকাগুলোতে ডাকাতিও শুরু হয়ে গেছে, এরই মধ্যে ডাকাত ধরাও পড়েছে কিছু। তো এই জায়গাগুলোতে আপনারা স্পেশাল নজরদারি আবার শুরু করছেন কিনা, একটু যে জায়গাগুলোতে নিয়মিত চুরি ডাকাতি হয় না সেই জায়গাগুলো? আমাদের আগে ক্রাইম প্রবণ এলাকায় নিয়মিত ভাবে আমরা অভিযান পরিচালনা করে, বিশেষ করে আদাবর, মোহাম্মদপুর, মিরপুর বা বিভিন্ন এলাকায় এই রমজান মাস পুরাটাই আমাদের অফিসাররা পুলিশ লাইন থেকে অতিরিক্ত অফিসার ফোর্স নিয়ে, এমনকি আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের কাউন্টার টেররিজম ইউনিট, তারাও এই রমজান মাসে বিভিন্ন জায়গায় অভিযান করে ছিনতাইকারী বা অন্যান্য অপরাধীদের কন্ট্রোল রেখেছে। এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সেখানেও আমাদের ঢাকা মহানগরে প্রতিদিন 300-র উপরে মোটরসাইকেল এবং গাড়ি যোগে মোবাইল পেট্রোল করতেছে। চেকপোস্ট রাতের বেলা 70-এর উপরে চেকপোস্ট আছে। আমাদের ফুড পেট্রোলও অজস্র আছে। অতএব এর বাইরেও অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করে এলাকাগুলো কন্ট্রোল করা হচ্ছে। আর আমরা অনেকগুলা ছিনতাইকারী বা এই ধরনের অপরাধী চক্রকে কিন্তু অ্যারেস্ট করেছি, ডিটেক্ট হয়েছে, কাজ চলমান আছে।